কেউ যদি আপনার সাথে ভালোবাসা বা শ্রদ্ধা সহকারে আচরণ না করে, তবে তারা আপনার কাছ থেকে দূরে চলে যাওয়াটা একটি উপহার। যদি সেই ব্যক্তি চলে না যায়, আপনাকে নিশ্চিতভাবে তার সাথে বহু বছর ধরে কষ্ট সহ্য করতে হবে। প্রস্থান করাটা কিছু সময়ের জন্য হয়তো ব্যথিত করতে পারে, কিন্তু শেষমেশ আপনার অন্তর নিরাময় হবেই। এরপর আপনি প্রকৃতপক্ষে যা চান তা বেছে নিতে পারেন। আপনি দেখতে পাবেন যে সঠিক জিনিস বাছাই করতে আপনার নিজের উপর যতটা আস্থা রাখা দরকার, ততটা বিশ্বাস অন্যদের উপর রাখবার দরকারই নেই। কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। একে যদি আপনি দৃঢ় অভ্যাসে পরিণত করতে পারেন, তবে আপনার জীবনে অনেক বিপর্যয় এড়াতে পারবেন। আপনার রাগ, হিংসা ও ঈর্ষা উধাও হয়ে যাবে। এমনকি অদৃশ্য হয়ে যাবে আপনার বিষণ্ণতাও, যদি আপনি কোনো কিছু ব্যক্তিগতভাবে না নেন। যদি আপনি এই দ্বিতীয় চুক্তিকে অভ্যাসে রূপ দিতে পারেন, তবে দেখবেন কোনো কিছুই আপনাকে নরকে ফেরাতে পারবে না। আপনি কোনো কিছু ব্যক্তিগতভাবে গ্রহণ না করলে আপনার কাছে বিপুল পরিমাণে স্বাধীনতা আসবে। আপনি ব্ল্যাক ম্যাজিশিয়ানদের থেকে নিরাপদ থাকবেন এবং যত শক্তিশালী মন্ত্রই হোক না কেন, তা আপনাকে ঢালাওভাবে প্রভাবিত করতে পারবে না। সারা দুনিয়া আপনার সম্পর্কে গসিপ করতে পারে। আপনি যদি একে ব্যক্তিগতভাবে না নেন, তবে আপনি নিরাপদ। কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে ভাবোদ্দীপক বিষ প্রেরণ করতে পারে। আপনি যদি একে ব্যক্তিগতভাবে না নেন, তবে আপনি বিষটুকু খাবেন না। ওই বিষ আপনি গ্রহণ না করলে যে পাঠিয়েছে তার অভ্যন্তরে এটি আরো জঘন্য প্রভাব ফেলবে, কিন্তু আপনার কিছুই হবে না। কেবল এই দ্বিতীয় চুক্তিটি অনুশীলনের মাধ্যমে আপনি ডজনে ডজনে পুচকে ক্ষুদ্র চুক্তি ভাঙতে শুরু করেন, যেগুলো আপনাকে কষ্টে নিপতিত করে। আর যদি প্রথম আর এই দ্বিতীয় চুক্তিটি অনুশীলন করেন, তাহলে দেখবেন আপনি ৭৫% পুচকে ক্ষুদ্র চুক্তি ভাঙতে পারবেন, যেগুলো আপনাকে নরকের ফাঁদে আটকে রাখে। আপনি যদি এই চুক্তিটি রক্ষা করেন, তবে আপনার হৃদয় একেবারে খোলা রেখে আপনি সারা বিশ্ব ভ্রমণ করতে পারবেন এবং কেউ আপনাকে ব্যথিত করতে পারবে না। উপহাস্য কিংবা প্রত্যাখ্যাত হবার ভয় ব্যতিরেকে আপনি বলতে পারবেন, আমি তোমাকে ভালোবাসি। আপনার যা প্রয়োজন তা চাইতে পারেন। আপনি হ্যাঁ বলতে পারেন, আবার নাও বলতে পারেন। যা ইচ্ছা নির্বাচন করতে পারেন। অপরাধবোধ অথবা আত্মপক্ষ সমর্থন ছাড়াই আপনি নিজের হৃদয়কে সর্বদা অনুসরণ করবার সিদ্ধান্ত নিতে পারেন। অতঃপর আপনি নরকের মাঝখানে থাকা সত্ত্বেও ভেতরগত সুখ ও শান্তি অনুভব করতে পারবেন। আপনার সুখের রাজ্যে বসবাস করতে পারবেন এবং নরক আপনাকে মোটেও প্রভাবিত করতে পারবে না। চুক্তিটি কাগজে লিখুন এবং সর্বদা মনে করিয়ে দেবার জন্য এটি আপনার ফ্রিজের উপর সেঁটে দিন। কোনো কিছু ব্যক্তিগতভাবে নেব না। দ্য ফোর এগ্রিমেন্টস এর এটা হচ্ছে দ্বিতীয় এগ্রিমেন্টস, মানে দ্বিতীয় চুক্তি। আর প্রথম যে চুক্তিটা ছিল সেটা হচ্ছে নিজের বলা শব্দের প্রতি নিষ্কলুষ থাকা। নিজের শব্দের প্রতি নিষ্কলুষ থাকুন, এটা হচ্ছে প্রথম এগ্রিমেন্টস। দ্বিতীয় এগ্রিমেন্টস হচ্ছে কোনো কিছু ব্যক্তিগতভাবে নেব না। নিষ্কলুষতা থাকা মানে হচ্ছে পাপ মুক্ত থাকা। আর কোনো কিছু ব্যক্তিগতভাবে না নেওয়া হচ্ছে যে যাই বলুক না কেন, সে তার দৃষ্টিকোণ থেকে বা তার মনোভাব থেকে বলছে। সেটা আমি ব্যক্তিগতভাবে বা আমার নিজের উপর সেটা না নেয়াই ভালো।